মানে অপূর্ণ কথা রয়ে গেছে বা কোনো কাজ যেটা করা হয়নি, এখন আফসোস হয়। কি ব্যাপারে? মাকে নিয়ে কোনো না। কথা যেটা বলা হয়নি। না না, ওরম ভাবে আসলে কি হয়, এগুলো লিখতে ভালো লাগে, কিন্তু ব্যক্তিগত জীবনে মা তো মাই টেকেন ফর গ্রান্টেড হয়ে থাকেন, মা বাবা। তো কাজেই কি বলার থাকতে পারে এখনও ভাবিনি। আমার তো মনে হয় যেরকম আর 5টা ফ্যামিলি থাকে আমরা সেরকমই ছিলাম। ও মা গত বছর চলে গেলেন, তো এটাই লাইফ। ভালো লাগলো। আমি নিজেই আসলে ছবি করবার পর আমি হয়তো বুঝতে পারিনি, আজ ট্রেলার দেখে আরও আমি ইমোশনালি আরও অনেক বেশি কানেক্ট করতে পারলাম। ভালো লাগলো। জয়া স্যার কি মায়ের সঙ্গে বেশি কানেক্টেড? কারণ যখনই ভিডিওস দেখি বাগানে বা কোথাও সবসময় দেখি মা মা আর মা। মা আমার খুব কাছের বন্ধু, সকলেরই যেমন হয়। তবে হ্যাঁ, আমি মাকে নিয়ে ঘুরতে ভালোবাসি ভীষণ, কারণ মা আমার বেস্ট ট্রাভেলিং পার্টনার এবং সব কিছুরই ইনফ্যাক্ট। জয়দা, তুমি ধরায় বিশ্বাসী না ছাড়া এখানেও সেটা একটা দেখলাম। ও বাবা, এত ভীষণ কঠিন কথা। তবে কথাটি ভীষণ রকম ভাবে সত্য, সেটা আমরা বুঝতে পারি। এই যে মাম্মা এখানে এসো, এই কথাটির সাথে আমি একেবারে সহমত। এখন কখনো তো আমায় আঁকড়ে ধরতে, হ্যাঁ তবে আমি আঁকড়ে ধরি না, আমি খুবই স্পেস দেওয়া পছন্দ করি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। আমি আঁকড়ে ধরি না, বরং আমি বলবো আমি ছাড়াতেই বেশি স্বচ্ছন্দ। মানে আমি আমার মতো থাকি, যে আমার কাছে থাকবার, যার সাথে সম্পর্ক থাকবার, সে নিশ্চয়ই থাকবে ভালোবাসার টান থাকলে। একটা খুব বড় ওয়েলকাম টু হোম, এটাই বলবো, হোমল্যান্ড যে আবার বাংলায় ছবি করছে অনিরুদ্ধ রায়চৌধুরী, এটা আমাদের কাছে খুব খুশির খবর। আর এই ছবিটা রয়েছে আমার খুব প্রিয় অভিনেত্রী জয়া হাসান, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। মানে ওপাস কিংবা মানে ইন্দ্রানিধি, টনি, ওদের সাথে আমার একটা দীর্ঘদিনের পথ চলা, অন্তহীন, অপরাজিতা তুমি, সেখানে গান করা, গান কম্পোজ করা, ভিনদেশি তারা, সব কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফলে এটা খুব বড় জার্নি আমার জড়িয়ে রয়েছে সকলের সাথে। ফলে এই ছবির সঙ্গেও আমি একদম মানসিকভাবে ভীষণভাবে জড়িয়ে, এবং এই ছবিতে একটা গানও আমি গেয়েছি, তো সেটাও আমার কাছে একটা খুব ভালো লাগা। অনেক অনেক শুভেচ্ছা, এই ছবি যাতে সফল হয়, মানুষ যেন দেখে। সিনেমাতে কাজ করলে মানে সিনেমার এক্সপিরিয়েন্স কেমন হলো? ভালো। কে বেশি সাহায্য করছে, বাবা না মা? দুটোই। ছবিতে নিজের পোস্টার দেখে কেমন লাগছে? নিজের পোস্টার ছবি দেখে ভালো লাগছে। আর আজকের এই সুন্দর সাজটা কে সাজিয়ে দিল? মা। মা মেয়ের ভালোবাসার গল্প, তো তুমি ভালো করে দেখো। হ্যাঁ, ওকে কে পারবে না ভালোবাসতে? আরেকটা গুড়গুড়ি আসছে, কারোর ক্ষমতা নেই না ভালোবাসে থাকার। হ্যাঁ, তুমি এদের একদম প্রেমে হাবুডুবু খাবে, এত মিষ্টি এরা, এত সুন্দর, এত সহজ, এত সতেজ, এত স্বতঃস্ফূর্ত। তো গুবলুকে আসতে দাও, গুবলু সিং। আর এটা হচ্ছে মিঠি, হ্যাঁ আমার ইয়াং ফ্রেন্ড। তো আমি জাস্ট লুকিং ফরওয়ার্ড, তোমরা সবাই দেখো না ওদের ট্রেলারেই অভিনয় দেখো, অভিনয় দেখে তারপরে আমরা কথা বলবো, জমি আড্ডা হবে। এক মায়ের লড়াই, এক পুলিশ ইন্সপেক্টর রয়েছে, ব্যাকগ্রাউন্ড এক মিউজিক, প্রচুর জমজমাট গায়, এবং অনেকেই বলছে অনিরুদ্ধটা সেরা কাজ হতে চলেছে। তুমি কি বলবে? আমার তো শুনে খুব ভালো লাগছে। যদি আপনারা এরকম মনে করেন, আমি তো মাত্র একজন অভিনেতা ছবিতে, তো সব আমার ডিরেক্টরেরই হাতে। তো আমার এরকম মনে হয় যে ছবিটা ভালো হয়েছে। আর একজন অনিরুদ্ধ দা তো খুবই এক্সপিরিয়েন্স ডিরেক্টর, এত বছর ধরে এত সুন্দর সুন্দর ছবি করেছেন উনি। আর কতটা ট্রু স্টোরি এটা আপনি ছবিটা পুরো যখন দেখবেন তখন বুঝতে পারবেন, কারণ
সব মায়েরই একই গল্প, সবাই চায় তার বাচ্চারা বড় হয়ে ভালো করুক। সো আর মা আর মেয়ের গল্প। সো আই এম অলসো এক্সাইটেড টু সি দ্য ট্রেলার নাও। তোমার চরিত্রে যদি ছোট্ট করে হিন্স দেওয়া যায়। আমি হলাম বাবা, বাবার তো কিছু, বাবাদের কিছু ওই নেই, মানে জেনারেলি পরিবারে মা আর মেয়ের নিয়েই গল্প। আমিও একটা করেছি, দেখুন, দেখে বলবেন কেমন হয়েছে। I'm very excited. I mean, as I told you, like, it takes a village to make a baby grow. It takes a bigger village to make a film about a baby and about parenthood, and about love. But I'm very excited because everybody has played such an integral part to the film, and Aniruddha has really genuinely created something very unique. I'm very jealous of Joya because it's an author-backed character. Because I thought that Kuku in Oprajita Tumi was author-backed, but I think this is outstanding, and she's done a brilliant job. So I'm very, very excited, and I'm very happy and excited more so for the audience, because in the recent past we're only seeing thrillers and all of that, and suddenly comes this film which is only about the heart, and that's what stories are about. It brings the humanity, and you want to feel nice and good about life again, and I'm very excited for what it will do to the audience. Experience with Aniruddha? It's my third film with him, so for me it's like coming home. It's homecoming. আগে একটা কথা বলি, অনিন্দ সব থেকে বেশি টোনের সঙ্গে কোলাবোরেট করেছে। হি হ্যাজ রিটেন দিস সিঙ্গল বেঙ্গলি সং যেটা রয়েছে, বাংলা গানটি উজ্জয়িনী আর ও ডুয়েট গেয়েছে, এত সুন্দর লিখেছে। ও হি ইজ এ মাইস্ট্রো। ও আমার সঙ্গে আমাদের দুজনেরও এটা প্রথম কি বলে হাতে খড়ি কোলাব প্রথম হলো আর কি। হ্যাঁ, উইচ ইজ আ ওয়ান্ডারফুল থিং। হ্যাঁ, অনেক বছর ধরে একসঙ্গে একে অপরকে চিনি, কিন্তু কাজ হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। উজ্জয়িনীর সঙ্গে তো খুব স্পেশাল যে আমরা অনিরুদ্ধ রায়চৌধুরী টনির ছবিতে আমরা কাজ করলাম, ছবিতে করলাম, মানে কাজটা করতে খুব ভালো লেগেছে, খুব বন্ধুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে। আর একটা ছোট্ট জিনিস বলি, যে এই গানটা কিন্তু আমি বহুবার লিখেছি, তারপরে অ্যাপ্রুভাল পেয়েছি। সেটা আমার গান লেখার ক্ষেত্রে আমিও হয় না, আমিও অনেকগুলো শুট করেছি। সো ইয়েস, ইটস এ ভেরি লাভলি সং, স্পেশাল সং, এবং সত্যি সকলে শুনবেন। I think you will enjoy it, and of course wonderful artists are involved. আমার তো উজ্জয়িনীর সঙ্গে তো আমি বোধহয় 400টা কাজ করেছি, জানি না কটা হয়েছে, 500টা হলে তারপর আমরা কিছুটা সেলিব্রেট করব। But yeah, with Anindo this is the first, so very happy. খুব স্পেশাল ছবিটা দেখলে তখন বোঝা যাবে, মানে শুধু বললে মনে হবে সবাই তো বলে, কিন্তু দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে কেন ডিয়ার, এবং ডিয়ার মাঝে সবার খুব অন্তরের থেকে সবার খুব ভালো লাগবে, আন্তরিকভাবে ভালো লাগবে, খুব আন্তরিকভাবে বানানো একটা ছবি, এবং দেখলে শুনলে আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। তো সবাই দেখবেন এবং থিয়েটারে এসে দেখবেন, গানগুলো শুনবেন, শুনে জানাবেন কেমন লাগলো। ব্যাস।